This video is strictly prohibited for those under 18 years of age. Those with weak hearts should not watch this video. This channel never condemns superstition. The Bible always says taste and then believe. This video is made for educational purpose, not to hurt anyone religiously or emotionally. I apologize if anyone was hurt in any way. হ্যালো বন্ধুরা, সবাইকে জয় যিশু। আমার অনেক বিশ্বাসী ভাই বোনেরা রয়েছেন যারা সমস্যার সময়ে দিশাহারা হয়ে যায়, দুশ্চিন্তায় ঘেরা হয়ে তাদের জীবন কাটছে। তাদের জন্য বাইবেল কি বলে, আজকে আমি আপনাদের কাছে বাইবেল থেকে 5টি বচন তুলে ধরব। আমি সৌরভ, আপনারা আছেন A to Z 007 লার্নার স্পিচ চ্যানেলের সাথে। আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত। আশা করব ভিডিওটা আপনারা সম্পূর্ণরূপে দেখবেন। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, এতে পরমেশ্বরের বাক্য প্রত্যহ আপনার কাছে পৌঁছে যাবে। আমার প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে কথা বলবো চিন্তার বিষয় নিয়ে। আমরা প্রত্যেকেই মানুষ, আমাদের প্রত্যেকের জীবনেই চিন্তা রয়েছে। যখন বড় বড় সমস্যায় আমরা পড়ে যাই, আমরা দিশেহারা হয়ে যাই। আমার প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, যখন একজন বিশ্বাসী ডিপ্রেশনের মধ্যে, চিন্তার মধ্যে ডুবে থাকে, তখন তার জীবনে কি কি ঘটে আজকে আমরা জানার চেষ্টা করব। আমার প্রিয় বন্ধুরা, সমস্যা এবং পরিস্থিতি মানুষকে দিশেহারা করে দেয়। তারা ভুলে যায় যে তাদের পাশে ঈশ্বর দাঁড়িয়ে আছেন। তাদের বিশ্বাসে কোথাও না কোথাও ঘাটতি ঘটে, যে তাদের সমস্যা থেকে তাদেরকে তাদের ঈশ্বর বের করে আনতে পারবে। তারা ভাবে তাদের সব শেষ, কিন্তু তারা ভুলে যায় শেষ থেকে শুরু করতে পারে যিনি, তিনি হলেন ঈশ্বর। আর সেই ঈশ্বর তাদের সাথে রয়েছেন। আজকে এই ভিডিওটা আপনার কাছে পৌঁছেছে, তার মানে ঈশ্বর আপনাকে বলতে চাইছেন আপনাকে ঈশ্বর ভালোবাসে, আপনার পাশে তিনি দাঁড়িয়ে রয়েছেন। আপনি ঈশ্বরকে দেখতে পাচ্ছেন না, কিন্তু ঈশ্বর আপনাকে এবং আপনার সমস্ত সমস্যাকে দেখতে পাচ্ছেন। তিনি ঢাল নিয়ে আপনার কাছে দাঁড়িয়ে আছেন, আপনাকে সুরক্ষা দিচ্ছেন, কিন্তু আপনার চিন্তা, আপনার ভাবনা, আপনার মনের ভীতি আপনাকে সেটা বিশ্বাস করতে দিচ্ছে না। আপনার মন থেকে ঈশ্বরের প্রতিশ্রুতি সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করে দিতে চাইছে শয়তান। আপনাকে বিশ্বাস করতে দিচ্ছে না যে ঈশ্বর আপনাকে যে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি সেই প্রতিশ্রুতি রাখবেন। আপনি ভুলে যাচ্ছেন ঈশ্বর আপনার বোঝা নিজে তুলে নিয়েছে। শুধুই আপনি ভারাক্রান্ত, ক্লান্ত হয়ে যাচ্ছেন চিন্তার বোঝা বয়ে বয়ে। সৃষ্টিকর্তা আপনাকে প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু আপনার দুশ্চিন্তা আপনাকে বিশ্বাস করতে বাধা দিচ্ছে ঈশ্বর আপনাকে সাহায্য করবেন। মথি 6:24 বলছে, কেহই দুই কর্তার দাসত্ব করিতে পারে না, কেননা সে হয়তো একজনকে দেশ করিবে আর একজনকে প্রেম করিবে, নয়তো একজনের প্রতি অনুরক্ত হইবে আর একজনের প্রতি তুচ্ছ করিবে। তোমরা ঈশ্বর এবং ধন উভয়ের দাসত্ব করিতে পারো না। আমার প্রিয় বন্ধুরা, আপনারা কখনোই দুজনকে একসাথে আপনার মনে জায়গা দিতে পারবেন না। আপনি যদি চিন্তাকে আপনার মনে জায়গা দেন, তবে ঈশ্বরের প্রতিশ্রুতি আপনার মনে জায়গা পাবে না। আর যদি আপনি ঈশ্বরের প্রতিশ্রুতিকে নিজের মনে জায়গা দেন, তবে চিন্তা আপনার মনে এতটুকুও জায়গা পাবে না। আপনি শুধুই দুশ্চিন্তা করছেন। আপনি ঈশ্বরের পথে আছেন মানে ঈশ্বর আপনাকে সর্বদা সর্বদিক থেকে সুরক্ষিত করবেন, কারণ তিনি আপনাকে প্রতিশ্রুতি দিয়েছেন বচনের মাধ্যমে। তাই বন্ধুরা, আপনার মনের চিন্তা আপনাকে যেইভাবে জ্বালাচ্ছে, তাকে এই মুহূর্তে আপনার মন থেকে বের করে ছুঁড়ে ফেলে দিতে হবে এবং ঈশ্বরের প্রতিশ্রুতিকে নিজের মনে সম্পূর্ণরূপে ভরে দিতে হবে। নিজের মনের মধ্যে এই বিশ্বাস দৃঢ় করুন যে আপনি ঈশ্বরের পথে রয়েছেন, তাই আপনার সমস্ত চিন্তা ঈশ্বর গ্রহণ করেছেন। তাই আপনার কোনো চিন্তা করার প্রয়োজন নেই। ঈশ্বর আপনার সমস্ত চিন্তাভাবনাকে দূরে সরিয়ে আপনাকে জয় দেবে, কারণ তার বিচার উত্তম। তিনি আপনাকে সাহায্য করবেন যাতে আপনি আপনার বিরোধীদের উত্তর দিতে পারেন। আমার প্রিয় বন্ধুরা, চিন্তা আপনাকে সম্পূর্ণরূপে শেষ করে দেবে, কিন্তু ঈশ্বরের বাক্য আপনাকে নতুন করে সৃজন করবে। তাই আমার প্রিয় বন্ধুরা, আপনি দুজনকে কখনোই একসাথে বেছে নিতে পারেন না। হয় আপনি চিন্তাকে বাছুন, নয় আপনি ঈশ্বরের বাক্যকে বেছে নিন। আপনি যদি চিন্তাকে বেছে নেন, তবে আপনি ঈশ্বরকে তিরস্কার করবেন। আপনি বলবেন যে ঈশ্বর, আপনার চরণে আমি নিজেকে সমর্পণ করেছি, তাও আমার জীবনে কেন এত সমস্যা। আর আপনি যদি ঈশ্বরকে বেছে নেন, তবে আপনি চিন্তাকে তিরস্কার করবেন। আপনি চিন্তাকে আদেশ দেবেন, আমার জীবনে ঈশ্বরের বাক্য রয়েছে, তাই চিন্তা, আমার মনের মধ্যে তোর কোনো ঠাঁই নেই, তুই আমার কিছুই করতে পারবি না। আমার প্রিয় বন্ধুরা, ঈশ্বরের বাক্য আপনাকে শক্তি যোগায়, কিন্তু চিন্তা আপনাকে শক্তিহীন করে দেয়। তাই আমার প্রিয় বন্ধুরা, একসাথে দুজনের দাসত্ব করা যায় না। আপনি চিন্তা করছেন মানে ঈশ্বরের সামর্থ্যের উপরে
আপনার বিশ্বাস নাই, তাই আপনি চিন্তা করে ভয় পাচ্ছেন। আমার প্রিয় বন্ধুরা, আপনারা বলবেন কিন্তু এখানে তো ধন সম্পদ এবং ঈশ্বর দুজন স্বামীর কথা বলা হয়েছে, তাহলে আমি এখানে চিন্তা এবং ঈশ্বরের বাক্যের প্রসঙ্গটা কেন তুলে আনলাম? আমার প্রিয় বন্ধুরা, আপনারা যারা বীজগণিত কষেছেন তারা জানেন যে সেখানে একটা সূত্র দেয়া থাকে, সেই সূত্র ধরে সমস্ত অঙ্ক কষতে হয়। তেমনি প্রভু যীশু আমাদেরকে জীবনের সূত্র দিয়েছেন, সেখান থেকেই আমাদেরকে জীবনের অঙ্কটা কষে নিতে হবে। কারণ জানবেন বন্ধুরা, যারা চিন্তা করে তারা শয়তানের আরাধনা করে, আর যাদের মধ্যে ঈশ্বরের বাক্য থাকে তারা ঈশ্বরের আরাধনা করে, ঈশ্বরের উপরে তাদের বিশ্বাস দৃঢ় থাকে। আমার প্রিয় বন্ধুরা, যখন ঈশ্বর আপনাকে সহযোগিতা করে তখনই আপনার বিশ্বাস দৃঢ় হয়ে ওঠে, কিন্তু যখনই আপনি আবার সমস্যায় পড়েন তখনই আপনার বিশ্বাস ভেঙে যায়। আমার প্রিয় বন্ধুরা, ঈশ্বর আপনার বিশ্বাসের পরীক্ষা নেয়। আপনি ঈশ্বরের কাছে প্রতিশ্রুতি দিয়েছেন যে আপনি বাইবেলের বাক্যকে আপনার জীবনে গুরুত্ব দেবেন, কিন্তু কঠিন পরীক্ষাতে আপনি ভেঙে যান, আপনি হেরে যান, কেননা ঈশ্বরের উপরে সম্পূর্ণরূপে বিশ্বাস আপনার এখনও তৈরি হয়নি। যে বিশ্বাস করে সে ভয় পায় না, কারণ ঈশ্বর তার নিজের সাহস তাকে দেয়, ঈশ্বর তার নিজের শান্তি তাকে দেয়, কারণ সেই ব্যক্তি বিশ্বাসে দৃঢ়। আমার প্রিয় বন্ধুরা, যখন আমরা বিশ্বাসে ক্ষীণ হতে শুরু করি ঈশ্বর তখনই আমাদের পরীক্ষা নেন, যাতে আমাদের বিশ্বাস আগের ন্যায় আবার দৃঢ় হয়। আমার প্রিয় বন্ধুরা, প্রভু যীশু জানতেন চিন্তা একজন মানুষের আত্মিক জীবনকে শূন্য করে দেয়। যে যতই বিশ্বাসে মজবুত হয়ে থাকুক, চিন্তা তার সমস্ত বিশ্বাসকে গ্রাস করে নেয়। যে যতই বুদ্ধিমান হোক, যে যতই বুদ্ধিযুক্ত হোক, কোনো মানুষ যতই বিচার বুদ্ধি করে চলুক না কেন, যদি তার জীবনে কোনো প্রবলেম থাকে, যদি সে কোনো চিন্তার মধ্যে ডুবে থাকে, সেই চিন্তা তার জীবনকে সম্পূর্ণরূপে নাশ করে দেয়। চিন্তা থেকে হাই ব্লাড প্রেশার, ভয়ভীতি, মানসিক সমস্যা, অস্থিরতা, বিরক্তি, অনীহা, হাত পা অবশ হয়ে যাওয়া, হার্ট ফেলের সম্ভাবনা, ব্রেনে কোনো নার্ভের প্রবলেম হয়ে যাওয়া, মনে যে কোনো সমস্যা আসতে পারে চিন্তা থেকে। প্রভু যীশু বলছেন তুমি চিন্তা করো না, কারণ চিন্তা একজন মানুষকে ধীরে 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 শেষ করে দিতে থাকে। যখন কোনো বিশ্বাসী চিন্তার মধ্যে ডুবে থাকে তখন সেই বিশ্বাসীর আত্মিক জীবন পালন করতে পারে না। পরমেশ্বরের উপরে যে তার বিশ্বাস রয়েছে সেই বিশ্বাস সংকটে পড়ে যায়। পরের বচন মথি 6:25 এই জন্য আমি তোমাদিগকে বলিতেছি, কি ভোজন করিব কি পান করিব বলিয়া প্রাণের বিষয়ে কিংবা কি পরিব বলিয়া শরীরের বিষয়ে ভাবিত হইও না। ভক্ষ হইতে প্রাণ ও বস্ত্র হইতে শরীর কি বড় বিষয় নয়? আমার প্রিয় বন্ধুরা, ঈশ্বর আমাদেরকে বলছেন আমরা যেন কোনো বিষয়ে চিন্তা না করি। ঈশ্বর আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, ঈশ্বর আমাদেরকে তার বাক্য দিয়েছেন। এর থেকেও বড় চমৎকার আর কি হতে পারে? হতে পারে এই মুহূর্তে আপনি সমস্যায় রয়েছেন, ঈশ্বর আপনার প্রার্থনায় সাড়া দিচ্ছেন না, ঈশ্বর আপনার বিশ্বাস মজবুত করাটা দেখছেন। আপনি কেন ভেঙে পড়ছেন? ঈশ্বর আপনাকে প্রতিশ্রুতি দিয়েছেন, সেই প্রতিশ্রুতি রাখার দায়িত্ব ঈশ্বরেরই। আপনি যে কোনো সমস্যায় প্রার্থনায় রত থাকুন, প্রার্থনাই আপনার শক্তি। আর বাইবেলের বচনে দৃঢ় থাকুন, কারণ বচন আপনার সামর্থ্য, বচনই আপনার বিশ্বাসকে দৃঢ় করবে। আপনি বচনে যত আগে বাড়তে থাকবেন আপনার বিশ্বাসও তত মজবুত হতে থাকবে। আর আপনার জীবনে যে চিন্তা রয়েছে, যার কারণে আপনি প্রতি মুহূর্তে মৃত্যু যন্ত্রণা ভোগ করছেন, সেই চিন্তাও আপনার কাছ থেকে দূরে সরে যেতে থাকবে। কারণ এই পৃথিবীতে কারো ক্ষমতা নেই ঈশ্বরের দেওয়া বাক্যকে বিফল করে দেবে। চিন্তা তো সাময়িক, কিন্তু ঈশ্বরের বাক্য এই পৃথিবী ধ্বংস না হওয়া পর্যন্ত স্থির থাকবে। পরের বচন মথি 6:27 আর তোমাদের মধ্যে কে ভাবিত হইয়া আপন বয়স 1 হস্তমাত্র বৃদ্ধি করতে পারে? আমার প্রিয় বন্ধুরা, আপনি যে চিন্তাটা করছেন সেই চিন্তা দ্বারা আপনি কি কোনো কিছু করতে পারবেন? শুধু আপনার এতে নিজের ক্ষতিই হবে। ঈশ্বর বলছেন তোমাদের মধ্যে এমন কি কেউ আছে যে চিন্তা করে নিজের বয়স 1 হস্তমাত্র বৃদ্ধি করতে পারে? চিন্তা করে আপনি কিছুই করতে পারবেন না, আপনার হাতের মধ্যে কিছুই নেই। যা কিছু পারেন ঈশ্বর পারেন। তাই ঈশ্বর যখন আপনাকে নির্ভয় দিচ্ছে, অভয় দিচ্ছে, তখন তার উপরে বিশ্বাস করুন। আমরা যদি মথি 11:28-30 পড়ি, হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাদিগকে বিশ্রাম দেব। আমার জোয়ালি আপনাদের উপরে তুলিয়া লও এবং আমার কাছে শিক্ষা করো, কেননা আমি মৃদুশীল ও নম্রচিত্ত, তাহাতে তোমরা আপন আপন প্রাণের জন্য বিশ্রাম পাইবে।
কারণ আমার জোয়ালি সহজ ও আমার ভার লঘু। আমার প্রিয় বন্ধুরা, ঈশ্বর নিজে বলছেন, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার কাছে এসো, আমি তোমাদেরকে বিশ্রাম দেব। ঈশ্বর জানেন যে আমরা পরিশ্রান্ত এবং আমরা ভারাক্রান্ত, আমাদের জীবনে চিন্তা আসে, ঈশ্বর জানেন। তাই তো ঈশ্বর বলছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন, আমি তোমাদের বিশ্রাম দেব। তার জন্য আমাদেরকে ঈশ্বরের শরণাপন্ন হতে হবে। আমার প্রিয় বন্ধুরা, ঈশ্বর বলছেন তার জোয়ালি যেন আমরা কাঁধে তুলে নিই। তার জোয়ালি কাঁধে তুললেই আমরা আমাদের জীবনে শান্তি পাবো, দুশ্চিন্তা থেকে মুক্ত হতে পারবো, যাতে আমরা সেই জোয়ালি গ্রহণ করতে পারি। তিনি যেগুলো বলছেন যাতে আমরা সেইগুলো নিজেদের অন্তরে স্থান দিতে পারি, যাতে আমাদের বিশ্বাস দৃঢ় হয়। তিনি কেন আমাদেরকে এই জোয়ালি তুলে নিতে বলছেন? যাতে আমাদের চিন্তার সময়, আমাদের ভাবনার সময় আমাদের বিশ্বাস যাতে মজবুত হয়, এতে আমরা বিশ্রাম পাব। কারণ তিনি মৃদুশীল এবং নম্রচিত্ত। এবং প্রভু বলেছেন, আমার জোয়ালি সহজ, আমার ভার লঘু। আমরা যখন চিন্তা করি আমাদের মন ভারাক্রান্ত হয়ে যায়, আর সেই ভারাক্রান্ত মনকে হালকা করতে পারে একমাত্র প্রভুর বাক্য। আমরা যখন ভারাক্রান্ত হয়ে যাব তখন আমরা প্রভু যিশুর কাছে শিক্ষা নেব, কারণ তার শিক্ষাই আমাদেরকে সমস্যা থেকে উদ্ধার করবে। আপনি চিন্তার বশীভূত হয়ে দিশাহীন হয়ে গেছেন, প্রভু বলছেন, তোমরা আমার পিছনে এসো, আমি যে দিশা দেখাচ্ছি তোমরা সেই দিশা অবলম্বন করো, তাতে তোমরা শান্তি পাবে। আমার প্রিয় বন্ধুরা, যখন আপনি কোনো কড়াতে করে রান্না করলেন, সেই কড়া কি না ধুয়েই বাসন চৌকিতে তুলে রাখবেন? না, যতক্ষণ না পর্যন্ত সেই কড়াকে স্কচ ব্রাইট এবং সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করছেন, ততক্ষণ কি বাসন চৌকিতে সেই কড়াকে তুলে রাখবেন? তেমনই প্রভু আমাদেরকে পরিষ্কার করে নিতে চান, তবেই তিনি তার রাজ্যের জন্য আমাদেরকে প্রস্তুত করতে পারবেন। আমার প্রিয় বন্ধুরা, আপনারা যখন প্রার্থনা করবেন যতক্ষণ না সম্পূর্ণরূপে আপনার মন বিশ্বাসে পরিপূর্ণ হয়, পজিটিভিটিতে পরিপূর্ণ হয়, ততক্ষণ প্রার্থনা করুন। কারণ রান্না করা কড়াকে আপনি যেমন বাসন চৌকিতে তুলে রাখতে পারবেন না, তেমনি এতটুকু নেগেটিভিটিতে ভরা মনকে আপনি আপনার সঙ্গে রাখতে পারেন না, কারণ তাতে আপনার মন অশুদ্ধ হয়ে যাবে। তাই যতক্ষণ না পর্যন্ত আপনার মন প্রার্থনার দ্বারাই ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাচ্ছে, বিশ্বাস দৃঢ় হচ্ছে, ততক্ষণ প্রার্থনা করুন। কারণ প্রার্থনার দ্বারাই আপনি আপনার মনের নোংরাকে ধুয়ে মুছে পরিষ্কার করতে পারবেন। আমার প্রিয় বন্ধুরা, আজকের দিনটার জন্য আপনি আনন্দিত থাকুন। কালকের দিনটার বিষয়ে ঈশ্বরকে ভাবতে দিন, কারণ ভবিষ্যতের ভাবনাই আপনাদেরকে চিন্তার মধ্যে ফেলে দেয়। ঈশ্বর যখন কথা দিয়েছেন তা রাখার দায়িত্বও ঈশ্বরের। তাই আপনি অযথা চিন্তা করবেন না, আনন্দিত হয়ে বলুন, জয় যিশু। কমেন্টে অবশ্যই লিখুন, যিশু আমার পরিত্রাতা, যিশু আমাকে চিন্তামুক্ত করে দিয়েছেন। যেই মুহূর্তে আপনি কমেন্টে বিশ্বাসের সঙ্গে এগুলো লিখবেন, তখন থেকেই প্রকৃতি আপনার জন্য কাজ করা শুরু করে দেবে। যেখান থেকে আপনি সত্য, জ্ঞান এবং অনুপ্রেরণা পাবেন, সেখানে আপনি টিকে থাকুন। যেখানে আপনার ভেঙে যাওয়া মন পুনরায় সংগঠিত হয়, সেখানে আপনি টিকে থাকুন, কারণ প্রেরণাই আপনার ঊর্ধ্বগতির মাধ্যম। ঈশ্বর আমায় যতটা দিলেন ততটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এতে ঈশ্বরের বাক্য প্রত্যহ আপনার কাছে পৌঁছে যাবে। আপনার নাম এবং সমস্যার কথা অবশ্যই লিখে জানাবেন, আপনার জন্য প্রার্থনা করা হবে। বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ। ভালো থাকুন এবং অন্যকে ভালো রাখুন।